কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে দেখতে আমরা আমাদের নিউটনের মেকানিক্সের 134টা ম্যাথ সলভ করে ফেলতেছি। তো তাহলে চলো দেরি না করে কি ম্যাথটা কি আছে সেটা দেখি। তো ফার্স্টে কি বলছে এখানে যে 30 গ্রাম ভরের একটি মার্বেল 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা গিয়ে একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয়, ঠিক আছে? তো ধাক্কার পর মার্বেলটি তার 75% বেগ হারায় এবং স্থির মার্বেলটি 9 মিটার পার সেকেন্ড লাভ করে স্থির অবস্থান থেকে 3 মিটার দূরে একটি মাটির দেয়ালকে ধাক্কা দেয়, ঠিক আছে? মাটির দেয়ালে বাধাদানকারী বল হচ্ছে 3 নিউটন বাতাসের বাধা উপেক্ষা করে। তো এই সেম ম্যাথটা আমরা কিছুদিন আগে করছিলাম। তো এখনই ওই ম্যাথটাই অন্য একটা থিওরির মধ্যে দিয়ে শেষ করব, ঠিক আছে? তোমরা একটু দেখো দেখো, এখানে একটু টুইস্ট আছে। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। তো ক নম্বর কোশ্চেন ফার্স্টে কি বলছে যে স্থির মার্বেলটার ভর নির্ণয় করো, ঠিক আছে? স্থির মার্বেলটার ভর নির্ণয় করো। তো এটা নির্ণয় করার জন্য আমাদের ফার্স্টে আগে এখানে কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো একটু দেখি, কারণ এখানে অনেক ডাটা, তো এখানে একটু কাজ করা প্রবলেম। তো আমরা দেখি প্রথম মার্বেলের ভর আমরা ধরলাম M1। তো M1 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 30 গ্রাম, ঠিক আছে? 30 গ্রাম বা 0.03 কেজি, ঠিক আছে? 0.03 কেজি, ঠিক আছে? প্রথম মার্বেলের আদিবেগ ইউ1 কত দেওয়া আছে? ইউ1 দেওয়া আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড, ইউ1 দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম মার্বেলের শেষ বেগ যদি ভি1 হয়, তাহলে দেখো এখানে কি বলছে, তার 75% বেগ হারায়, ঠিক আছে? 75% বেগ হারায়, তাহলে থাকে কত? 25%। থাকে কত? 25%। আচ্ছা, তাহলে আমরা এটা এভাবেও করতে পারি যে 75% হারায়, তাহলে 10 মাইনাস কত 75% হারায়? 10-এর 75% হারায়, তাহলে 10 ইন্টু 75%, ঠিক আছে? তো আলটিমেটলি এইটুকুকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা কত পাবো? যে 2.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 2.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো দ্বিতীয় মার্বেলের আদিবেগ দেখো, স্থির মার্বেলকে ধাক্কা দিছে, তাহলে দ্বিতীয় মার্বেলের আদিবেগ ইউ2 ইজ ইকুয়াল টু কত? 0 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন ভি টু কত? ভি টু হচ্ছে কি, স্থির মার্বেলটি 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, তাহলে এখানে ভি টু এর মান হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো তাহলে দ্বিতীয় মার্বেলের ভর কত সেই জিনিসটা বের করতে বলছে। তো আমরা ভরবেগের নিত্যতা সূত্র হতে আমরা কি জানি যে M1 ইউ1 প্লাস M2 ইউ2 ইজ ইকুয়াল টু M1 ভি1 প্লাস M2 ভি2, ঠিক আছে? এই জিনিসটা আমরা পাইলাম। তো এখন M1 টার্মযুক্ত যে জিনিসগুলো আছে, ধরলাম এখানে হলো M1 ইকুয়াল টু, যদি এটা এই পাশে নিয়ে আসি তাহলে U1 মাইনাস V1 ইজ ইকুয়াল টু, যদি M2 এই পাশে কমন নেই তাহলে এখান থেকে কি থাকবে? V2 মাইনাস U2, ঠিক আছে? তো আমরা কিসের ভ্যালু বের করব? আমরা ভ্যালু বের করব হচ্ছে M2। তাহলে আমরা M2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? M2 ইজ ইকুয়াল টু লিখতে পারি U1 মাইনাস V1 ডিভাইডেড বাই V2 মাইনাস U2 ইন্টু M1, এটা আমরা লিখতে পারি। তো আলটিমেটলি দেখো আমরা এখান থেকে কিন্তু সবগুলো মানই জানি। U1 এর মান কত? 10, ঠিক আছে? V1 এর মান কত? 2.5, 2.5 ডিভাইডেড বাই ভি টু এর ভ্যালু কত? 9, এবং ইউ টু এর ভ্যালু কত? 0, আর M1 এর ভ্যালু কত? 0.03 কেজি, ঠিক আছে? তো আলটিমেটলি তুমি যদি এখানে এই ক্যালকুলেশনটা করো, তাহলে এখান থেকে তুমি পাবা 0.025 কেজি, ঠিক আছে? 0.025 কেজি বা 25 গ্রাম, 25 গ্রাম, ঠিক আছে? তাহলে স্থির মার্বেলটার ভর হচ্ছে 25 গ্রাম। প্রথম পোর্শনে এই অংশটুকুই বের করতে বলছে। তাহলে এখন দ্বিতীয় পোর্শন নিয়ে কাজ করি। তো সেকেন্ড পোর্শনটুকুতে কি বলছে যে মার্বেলটি দেয়ালের ভিতরে কতটুকু ঢুকতে পারবে সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ঠিক আছে? আচ্ছা, এখানে মাটির দেয়ালের বাধাদানকারী বল দেওয়া আছে কত? 3 নিউটন, ঠিক আছে? বাধাদানকারী বল, সেজন্য আমরা এখানে মাইনাস ইউজ করব। তো আমরা এখান থেকে কি ফর্মুলা প্রথমে কি জানি যে এফ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে এম এ, এটা আমরা জানি। তো আলটিমেটলি এখান থেকে আমরা যদি এর ভ্যালুটা বের করি, তাহলে এখানে আমরা কি পাবো? যে এফ ডিভাইডেড বাই এম, ঠিক আছে? এফ এর মান কত? বাধাদানকারী বল, তাই বিধে এখানে মাইনাস ইউজ করছি। আর এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে যে স্থির মার্বেলটির ভর কত? 25 গ্রাম বা 0.025 কেজি, 0.025 কেজি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এক্সিলারেশনের মানটা কত পাবো? -120 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আমরা এক্সিলারেশনের ভ্যালু পাবো -120 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ধরলাম মার্বেলটি দেয়ালের ভিতরে x সেন্টিমিটার বা x মিটার প্রবেশ করে, ঠিক আছে? যেহেতু প্রবেশ করে থেমে যায়, তাহলে আলটিমেটলি আমরা যদি এই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই ফর্মুলাতে বসাইতে চাই, তাহলে এখানে আমাদের শেষ বেগটা কি 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি বের করব যে যেহেতু আমরা ধরে নিছি যে x মিটার প্রবেশ করে, তাহলে আমরা s এর জায়গায় অ্যাকচুয়ালি x বসাবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax, ঠিক আছে? এখন এইখান থেকে যদি এই পরের পোর্শন এখানে নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে x ইজ ইকুয়াল টু মাইনাস
ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, আমরা এটা পাবো। তো আলটিমেটলি এখন এখানে যদি আমরা মানটা বসাই, ইউ এর মানটা কত? ইউ স্কোয়ার, ইউ এর মানটা হচ্ছে 9, ঠিক আছে, ভি টু এর মানটা হচ্ছে 9। তাহলে 9 স্কোয়ার ডিভাইডেড বাই 2a, এর ভ্যালু কত? -120, -120। তো আলটিমেটলি এখন যদি আমরা টোটাল এই পোর্শনটুকু ক্যালকুলেশন করি, ঠিক আছে, আমরা যদি এই টোটাল এই পোর্শনটুকু ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা পাবো 0.3375 মিটার, ঠিক আছে, 0.3375 মিটার বা 33.75 সেন্টিমিটার, 33.75 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি বলতে পারবো যে মার্বেলটি এখানে কতটুকু প্রবেশ করবে? 33.75 সেন্টিমিটার প্রবেশ করবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখানে এইটা একটু ম্যানুয়ালি সলভ করলাম। এটা আরেকটি ফর্মুলা দিয়ে করা যায়, ঠিক আছে। তো আমরা এই সেটা সেটা হচ্ছে কি যে কৃত কাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, আমরা এটা জানি কিনা। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে এফ এক্স কৃত কাজ, ঠিক আছে, কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। তো ডেল ই কে, ঠিক আছে, এই ফর্মুলা থেকে তুমি এই টোটাল জিনিসটা সলভ করতে পারবা, ঠিক আছে, এই সেম উত্তরই আসবে। তো আমরা এই এই পোর্শনে এই পদ্ধতিতে সলভ করলাম, কিন্তু আগের পোর্শনে আমরা এই ফর্মুলাটা দিয়ে সলভ করছিলাম। তো যদি ওইটা দেখতে মন চায়, তো ওই ভিডিওটা তোমরা দেখে নিও। এটা দুই পদ্ধতিতেই সলভ করা যায় এবং দুই পদ্ধতিতেই সেম মানই আসে, ঠিক আছে। তাহলে ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।